রেশন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসছে। এবার থেকে রেশন পেতে গেলে এই নির্দিষ্ট ফর্ম কিন্তু পূরণ করতে হবে। এই ফর্ম যদি আপনি না পূরণ করেন তবে কিন্তু আগামী মাস থেকে কিন্তু আপনি রেশন আর তুলতে পারবেন না। কোন ফর্ম পূরণের কথা বলা হয়েছে নতুন নির্দেশিকায়, কাদেরকে এই ফর্ম পূরণ করতে হবে, এই ফর্ম আপনি কোথায় পাবেন, অথবা ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রেশন পেতে গেলে সিএএ ফর্ম পূরণ করার পরামর্শ খাদ্যমন্ত্রীর। এসআইআরে ভোটার তালিকা থেকে বহু উদ্বাস্তু মতুয়ার নাম বাদ গিয়েছে। তারা কেউ রেশন সহ কোনো রকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না, তবে দ্রুত তাদের সিএএতে আবেদন করে নাগরিকত্ব নিয়ে নিতে হবে। শনিবার বনগাঁয় সাংবাদিক বৈঠক করে এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্ত্রী বলেন, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়ারা সিএএতে আবেদন করলে দেশের নাগরিকত্ব পাবেন, তাদের সমস্ত সরকারি পরিষেবাই কিন্তু দেওয়া হবে। বনগাঁ উত্তর বিধানসভা থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে অশোক রাজ্য মন্ত্রিসভার জায়গা পেয়েছেন। বনগাঁয় ফিরে এদিন তিনি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক সরকারি সুযোগ সুবিধা পাবেন না। তাদের নাম যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অবিলম্বে বাদ দেওয়া হবে। বিভাগীয় দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যে সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এদিন মন্ত্রী বলেন, ভোটার তালিকায় নাম বাদ গেলেও উদ্বাস্তু মতুয়ারা আগের মতোই সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবেন, তবে তাদের দ্রুত সিএএ প্রক্রিয়ায় নাগরিকত্বের আবেদন করতে হবে। আমি সমস্ত উদ্বাস্তু মতুয়াদের বলছি, আপনারা সিএএতে আবেদন করুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, উনি মতুয়াদের এতদিন ভুল বুঝিয়েছেন। আমি সমস্ত মতুয়া ভক্তদের কাছে বলছি, আপনারা দ্রুত সিএএতে আবেদন করুন, আপনাদের কোনো সমস্যা হবে না। প্রসঙ্গত, মতুয়া ধর্মাবলম্বীদের পীঠস্থান উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার ঠাকুরনগর। বনগাঁ মহকুমার বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদা 4 বিধানসভা কেন্দ্রেই কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা বলে পরিচিত। অশোক কীর্তনিয়া মতুয়া পরিবারের ছেলে। এসআইআর প্রক্রিয়ায় বহু মতুয়া ভক্তের নাম কিন্তু বাদ গিয়েছে। বিজেপির পক্ষ থেকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল, সিএএতে আবেদন করলে মতুয়া ভক্তদের নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচনে বনগাঁর 4 বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপি প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ করেছেন। ফল প্রকাশের পরই প্রতিশ্রুতি পূরণে তৎপর হয়েছে কিন্তু বিজেপি। মতুয়াদের প্রতিনিধি হিসেবে রাজ্য মন্ত্রিসভায় বিধায়ক অশোক কীর্তনিয়া কিন্তু জায়গা পাওয়ার পরই শনিবার মতুয়াদের আশ্বাস দিয়েছেন তিনি। দেখতে পাচ্ছেন, এই যে সিএএ ফর্ম যারা এসআইআর নাম তালিকা থেকে বাদ গেছে, ওই সমস্ত মতুয়াদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যদি সিএএ ফর্ম না ফিল আপ করেন সেক্ষেত্রে পরবর্তী মাস থেকে কিন্তু এনারা রেশন পাবেন না। সেই জন্য এদের ক্ষেত্রে রেশন পেতে গেলে এই সিএএ ফর্ম ফিল আপ করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সরকারের নতুন নির্দেশিকায়। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।